তো হ্যালো গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ছোট্ট লং ব্লগে আপনাদের স্বাগতম। তো কালকে আমাদের দিকে হয়েছে প্রচুর পরিমাণে জল এবং বৃষ্টি, এবং তারপরে আমাদের দিকে কি নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি এই ব্লগের মধ্যে আমাদের কি নষ্ট হয়েছে সেগুলো দেখাবো। তো চলো গাইস, আর ব্লগটা বানাতে কোথাও যদি মিস্টেক হয়ে যায় নিজের ছোট ভাই করে ক্ষমা করে দেবেন। তো চলো গাইস, তো প্রথমে আমাদের এই ঘরটা, এখানে আমাদের ঘরটা ছিল গাইস। এখানে আমাদের একটা ঘর ছিল, যে যেখানে আমরা আমাদের খড়িগুলো রাখছিলাম। কারণ কালকে আবার প্রচুর পরিমাণে বাতাস এবং জল করার কারণে আমাদের ঘরটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে। শুধু ওপরে তিরপাল ছিল, তার জন্য বেঁচে গেছে। এখানে আমাদের প্রথম এটা আমাদের নষ্ট হয়েছে। 2 নাম্বার আর আছে আমাদের কি কি নষ্ট হয়েছে। তো চলো এখন আমি যাবো আমাদের জমিগুলোর দিকে, কারণ কালকে জল পড়েছে। তো আমাদের জমিগুলোতে জল বাজে আসছে নাকি, তো সেটাই আমি এখন যাচ্ছি। জল থাকলে আমি কোদালটা নিয়ে যাচ্ছি, কোদালটা দিয়ে জলটা কেটে দেবো। তারপর চলো গাইস, এইদিকে আবার বাতাসের কারণে বাসগুলো হেলে গেছে আমাদের দিকে। কালকে গাইস প্রচুর পরিমাণে বাতাস প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু পানি অত হয়নি। প্রচুর পরিমাণে আমাদের দিকে বাতাস হয়েছে, তো তার জন্য অনেক কিছু আমাদের খারাপ হয়েছে। আমার মানিক ভাইয়ের একটি বুটবুটের মাথা ছিল, এবং সেটি জল পড়ার কারণে সেটা পড়ে গেছে মাটির মধ্যে। ওরা এখন ঠিক করতে গেছে। আমি এখন যাচ্ছি আমাদের জমির জলগুলো কেটে দিচ্ছে। এদেরই পড়ে গেছে গাইস। আর এটা হলো আমার মানিক ভাইয়ার ছোট ছোট বোন হয় এটা। আমার মানিক ভাইয়ার ছোট বোন হয় এটা গাইস। তো গাইস, আমার সামনে রইলো ভিলেজ। তো আমি আগে আমাদের বাড়ির কামগুলো নিচ্ছে শেষ করে তারপরে আমি যাবো আমাদের ভিলেজের দিকে একটু ঘুরতে। কারণ আমাদের যে পুকুরগুলো আছে, তো পুকুরগুলো আবার ডুবে টুবে গেছে নাকি। ডুবে গেলে মাছ হবে, মাছ দিয়ে মারতে দিতে হবে না। তো গাইস, আমার সামনে ওই জমিটা হইলো, ওইটা হলো আমাদের জমি। সেটির মধ্যে আমরা এখন লাগাচ্ছি কয়টা। তো গাইস, এটা হলো আমাদের জমি, এবং এই জমির মধ্যে আমরা লাগাইছি কয়টা। তো গাইস, এগুলোকে আমরা বলি কয়টা, আপনারা কি বলেন আমরা আমার কমেন্ট বক্সে জানান। আর তো এখানে আমাদের একটু একটু করে জল জল আছে, তো আমি এখন এগুলো কেটে দিব, কেটে দিয়ে জলটা নামাই দিব। তো গাইস, তো আমি এখন জলটা কেটে দিব, তো তখন এর জন্য ওয়েট করুন আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো ফাইনালি গাইস, আমি আমাদের জমির কাম শেষ করে দিলাম। তো আমি এখন যাব আমাদের স্কুলের দিকে, কারণ আমাদের ওখানে একটা জমি আছে আর সেখানে গাছ আছে। গাছগুলো ভেঙে গেছে না ভাঙেনি, ওইটা দেখতে আমি এখন যাবো ওই জমিতে স্কুলের কাছে। তো চলো গাইস, সেখানে আমি যাই। তো ফাইনালি গাইস, আমি আমাদের জমির মধ্যে চলে এসেছি। এখানে হলো আমাদের এটা জমি। এখানে এই গাছগুলো আছে, যেগুলোকে আমরা ইউক্যালিপ্টাস গাছ বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এখানে সবকিছু ঠিক আছে, কোনো ভাঙচুর হয়নি গাইস। তো এখানে সবকিছু ঠিক আছে। আর ওইখানে আমাদের ওই হলো আমাদের স্কুলটা। এখন আমাদের স্কুল ছুটি আছে, তার কারণ হলো ভোট চলছে, তো তার জন্য সিআরপিএফ এখনো আছে। তো এখানে তো এখানে কন্ডিশনটা ঠিক আছে। তো বাইরে দিয়ে আরো যাই বাড়ির দিকে, বাড়িতে কোথাও কোনো কিছু হয়েছে নাকি দেখতে হবে। তো চলো গাইস, আর কত পরিমাণে জল হয়ে গেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। কত পরিমাণে জল। তো গাইস, তো আমি এখন এসেছি আমাদের ভিলেজে। আর কত পরিমাণে জল হয়েছে গাইস আপনারা দেখুন। চারদিকে জলে জল, আমাদের বারান্দাগুলো ভর্তি হয়ে গেছে, প্রচুর বানাগুলো উপরে আছে গাইস। তো এখন আমি আর আমার দাদা এসেছি আমাদের ভিলেজে। তো এখানে দেখেন কত পরিমাণে জল হয়েছে গাইস। আর এই দিক দিয়ে আমাদের জল বার হয় এইদিকে গাইস। এই দিক থেকে আমাদের জল পার হয়, একটু একটু করে পার হচ্ছে জল। আমাদের বিলটা পুরোটাই ছেলে জলে ভর্তি হয়ে গেছে গাইস। চারিদিকে খালি জলে জল এখন। আর গাইস, এদিকে আকাশটা দেখুন, একদম ঝকঝক আছে গাইস আজকে আকাশটা। আর এই পুরগুলো কত পরিমাণে জল হয়ে গেছে গাইস। আর একটু জল হলেই এই পাহাড়গুলো যে আছে সব ডুবে যাবে।
এদিকে আমাদের ব্রিজটা, চারদিকে খালি জলে জল গাইস। তো এই জন্য আমাদের পাটটা তো খতম গাইস। আর আমাদের পাটটা কি হয়েছে গাইস সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও জল গাইস, আকাশটা একদম আছে গাইস এখন, নাইস নাইস একদম চারোদিকে। আমাদের দিকে জল পড়েছে, জল পড়ার কারণে চারদিকে জল হয়ে গেছে, তার জন্য এখন সব লোক গেলে বাড়ি থেকে জাল নিয়ে আসছে আর এদিকে মাছ মারছে গাইস। নাহলে চারদিকে লোকগুলো হলে বাড়ি থেকে জাল এনে পাচ্ছে আর মাছ মাছ মারছে গাইস। আর আমাদের পাটার অবস্থা কি হয়েছে আপনাদেরকে দেখা। তো গাইস এটা হলো আমাদের পাটা এবং জলে পড়ে একদম কি হয়ে গেছে, সবটা হলে ডুবে গেছে। আর এদিকে চারিদিকে জল খালে पानी পানি 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 তো মুঝে पानी 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 আর ওইদিকে একদম চাচ্ছে গাইস, চারিদিকে খালি জলে জল গাইস। আমাদের পাটাটা একদম শেষ, সে লাগছে না গাইস। वाह पानी আর একটু করে বাতাস করছে আর তার জন্য আমাদের একদম সে লাগছে গাইস। আর ওইদিকে দেখুন গাইস নদীগুলো চারিদিকে চলে আবার জলাশয় মনে হয় গাইস, আবার মনে হয় জলাশয় গাইস প্রচুর পরিমাণে হাওয়া উঠেছে। আর ওইদিকে আবার ওদিক থেকে আবার মেঘ চলে আসছে। তো এখানে হইলো, তো আরো আমাদের দৃশ্য আছে গাইস। আলে বাবলে ओरे माछ दिखा, कितना माछ पकड़ा दिखा। ओ अभी तक तूने जाल ही नहीं पता। তো গাইস আমরা যাচ্ছি বাড়ি, আর এইদিকে আমাদের বাড়ির সামনে যেতে যেতে এখানে আমার একটা ব্লগে দেখাছিলাম ধানটাতে পড়ে গেছিল, ওই ধানটার এখন অবস্থা গাইস একদম জলে ভর্তি হয়ে গেছে। আর এখানে যান, আর এখানে দেখুন গাইস কি কত পরিমাণে জল যাচ্ছে আমাদের ভিলেজ। আরে বাপরে, काला जो कलरिंग जो এই জলটা আমাদের ভিলেজ থেকে বার হচ্ছে গাইস। একটা জল আছে খোলা জল দুধ জল আর এটা খোলা জল। এই জলটা আমাদের ভিলেজ থেকে বাড়ছে গাইস, এখন এখানে এই দিক দিয়ে চলে যাবে, কোন দিকে যাবে। তো গাইস, তো ফাইনালি গাইস আমি বাড়িতে চলে আসলাম। আর এখানে আমাদের কি হয়েছে গাইস দেখুন, কাঁচটা ভেঙে আমাদের ঘরের উপর পড়ে গেছে গাইস। সব শেষ গাইস, কি হয়ে গেছে, কাঁচ ভেঙে আমাদের ঘরে পড়ে গেছে গাইস। কা বলে বেটোয়া